মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এর বাণী শোনার ও বলার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াত বিশ্বনবী দু জাহানের কান্ডারি নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে এমন একটি শব্দ আছে যে শব্দের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের মাঝে কোনো দ্বিমত নাই, কোনো একতালাফ নাই, কোনো মতানৈক্য নাই, কোনো মতবিরোধ নাই। মুসলমান বলেন, কাফের বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, আরও যত জাতি রয়েছে উপজাতি রয়েছে, সমস্ত সৃষ্টিজীব সমস্ত মাখলুক আল্লাহর সৃষ্টিজীব মানুষ বলতেই সকলে এটাকে এক বাক্যে মেনে নেয়, তার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। সেটা হলো মৃত্যু, মৌতের ব্যাপারে কারো কোনো মতবিরোধ নাই, একতলাফ নাই। মরতে হবে মুসলমান যেরকম বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানও বিশ্বাস করে, চাকমা উপজাতি অন্য অন্য জাতিরও বিশ্বাস করে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কোরআনের এক জায়গা নয়, দুই জায়গা নয়, তিন জায়গা আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে, অতঃপর তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুকুম বিল খায়রি ওয়াশ শাররি ফিতনা। আমি তোমাদেরকে ভালো মন্দের দ্বারা পরীক্ষা করব, অতঃপর তোমরা আমার নিকটে ফিরে আসবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, সে মহা সফলতা অর্জন করলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোঁকা আর ধোঁকা। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি জীবন পরিচালিত করি, তাহলে আমার আপনার জীবনটা হবে সুখময়, আমার আপনার পরকালের জীবনটা হবে সুখময়, আরামময়, আনন্দদায়ক।
আর যদি নিজের মন চাহি জীবন পরিচালিত করি, যেভাবে খুশি সেভাবে চলাফেরা করে উঠা বসা করি, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করলাম না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কোনো ধার ধারলাম না, তাহলে জীবন একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পরে আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সেদিন আমার আল্লাহ আপনার আমার কাছ থেকে পরিপূর্ণ হিসাবে চেয়ে নেবেন। সেদিন আল্লাহ তাআলা যদি আমার আপনার কাছে হিসাব চান, তাহলে কোনো বান্দার পক্ষে সম্ভব হবে না পরিপূর্ণরূপে হিসাব দেওয়ার। মান নুকিশা ফিল হিসাব ফাকাদ হালাকা। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার পরিপূর্ণ হিসাব নেওয়া শুরু করে দেয়, রাসূল বলতেছেন ফাকাদ হালাকা, সে অবশ্য ধ্বংস হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক লোকের জানাজায় বের হলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজা নামাজ পড়ার জন্য বের হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষে কবরস্থানে গেলেন। গিয়ে দেখলেন এখনো কবর পরিপূর্ণ করা হয় নাই, কবর খনন করা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও রাসূলের পাশে চুপ করে বসে গেলাম, যেন আমাদের মাথায় পাখি বসে আছে, এত চুপভাবে বসে রইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাতে একটি লাঠি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ব্যক্তির ন্যায় মাটিতে দাগ কাটতেছিলেন, মাটিতে আঁকতেছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, দুইবার, তিনবার আসমানের দিকে তাকালেন এবং বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের মৃত ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের যাত্রী হয়ে যায়, তখন তার নিকটে একদল ফেরেশতা আগমন করেন। একদল ফেরেশতা তার নিকট আগমন করেন। একদল ফেরেশতা তার নিকট আগমন করে। তাদের মধ্যে কিছু লোক তার দৃষ্টি সীমানার বাহিরে অবস্থান করতে থাকেন, আর মালাকুল মাউত আজরাইল ফেরেশতা তার মাথার নিকটে এসে বসেন। বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র নফস, তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো ওই সত্তার দিকে, যে সত্তা নাকি সন্তুষ্টি, যে সত্তা তোমার প্রতি খুশি রয়েছেন, রাজি রয়েছেন। জিবরাইল আলাইহিস আজরাইল যখন এভাবে ডাক দিয়া বলতেছে, অতি সহজে রূহ তার ভিতর থেকে বের হয়ে চলে আসেন। আর ওই জান্নাতি ফেরেশতা, যে সমস্ত ফেরেশতারা তারা আসতেছিলেন, তাদের হাতে জান্নাতি কাপড় থাকে, জান্নাতি কাফন থাকে, এবং তাদের হাতে খুশবু থাকে, এত খুশবু যে খুশবু দুনিয়ার কোনো খুশবুর সাথে তুলনা হয় না। রূহ যখন বের হয়ে আসেন, ফেরেশতার সাথে সাথে আজরাইল ফেরেশতার সাথে সাথে তার রূহটাকে হাতে নিয়ে নেন। বলতেছে, একটা মুহূর্তের জন্য তার হাত থেকে রূহটাকে ফেলে দেন না। যখন ওই সমস্ত ফেরেশতা অপেক্ষমান ফেরেশতাদের নিকটে চলে যায়, ফেরেশতারা একে একে তার রূহটাকে হাতে নিতে থাকেন, এবং ওই জান্নাতি যে কাফনের কাপড় রয়েছে, ওই জান্নাতি কাপড়ের কাপড়ে তাকে প্যাকেট করে নেন, পেঁচিয়ে নেন, এবং তাকে ওই খুশবু লাগিয়ে দেন। খুশবু নিয়ে যখন তারা আসমানের দিকে উঠতে শুরু করেন, আসমানের মধ্যবর্তী স্থানে যত ফেরেশতারা রয়েছেন, ফেরেশতারা মানে অবাক হয়ে যান, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ তো আমরা কোনোদিন অনুভব করি নাই। ফেরেশতারা বলতে থাকে, মান হাদা, এই ব্যক্তিকে। তখন আজরাইল ফেরেশতা যখন অন্য ফেরেশতারা বলেন, দুনিয়াতে তাকে যেই নামে ডাকা হতো, যে উত্তম নামে, যে উত্তম উপাধিতে ডাকা হতো, তখন ওই উত্তম উপাধি উল্লেখ করে বলেন, দুনিয়ার অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের লাশ। তখন তারাও তাকে আহলান সাহলান জানে, স্বাগত জানে, প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে যখন দরজা নক করে, তখন ফেরেশতারা সাথে সাথে তার জন্য দরওয়াজা খুলে দেয়, এবং তারা বলেন, এই লাশকার, এই মৃত ব্যক্তিটাকে। তখন বলে, তিনি দুনিয়ার অমুকের ছেলে অমুক।
বলতেছে তার আগমন শুভ হোক, তার আগমন ভালো হোক। ফেরেশতারা তাকে হালান সাহালান জানিয়ে যখন সপ্তম আসমানে নিয়ে যায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা তাকে স্বাগত জানায় আল্লাহর দরবারে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার, এই ব্যক্তির রূহটাকে তোমরা ইল্লিয়িনে রেখে দাও। আমার এই ব্যক্তির, আমার এই বান্দার রূহটাকে তোমরা ইল্লিয়িনে রেখে দাও। আমার আল্লাহ বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং আমি মানুষকে পুনরায় মাটিতে নিয়ে যাব এবং পুনরায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই মাটি থেকে আমি মানুষকে উঠাবো। ফেরেশতারা তাকে ইল্লিয়িনে রেখে দেবেন। আমার আল্লাহ বলবেন, আমার বান্দার শরীরে তার রূহটাকে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে ওই মৃত ব্যক্তির শরীরে তার রূহটা ফিরিয়ে দিবেন। ফিরিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবেন। দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে তাদের রানের সাথে, পায়ের সাথে টেক লাগিয়ে বসাবেন এবং বসিয়ে প্রশ্ন করবেন, মার রব্বুক, মার রব্বুক, তোমার রবকে, তোমার প্রতিপালককে। সে সাথে সাথে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করা হবেন, ওমা দীনুক, তোমার ধর্ম কি, কোন ধর্মে ছিলে? সে উত্তর দিবে, দীনি আল ইসলাম, দুনিয়া তাকে আমি ইসলাম ধর্ম পালন করেছি, ইসলাম ধর্মের অনুসারী নীতি অনুযায়ী আমি জীবনযাপন করেছি, জীবন পরিচালিত করেছি। প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো তো এই যে ছবিটা, তোমাদের নিকটে যে নবীকে প্রেরণ করা হয়েছিল, বিশ্ব নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি তার সামনে তুলে ধরা হবে। বলে, দেখো তো এই ছবিটা চিনো কিনা? তখন সে বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাআনা বিল বাইয়িনাত, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নিকটে সুস্পষ্ট প্রমাণাদি, দলিল আদিল্লা, কোরআন হাদিস নিয়ে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। উপর থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছেন, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব, সঠিক জবাব দিয়েছেন, আমার বান্দা 100 থেকে 100 পাস করেছেন। আমার বান্দার কবরের মাঝে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ বলবেন, আমার বান্দাকে দুনিয়ার নরমাল কাপড় দিয়ে, সাধারণ কাপড় দিয়ে আমার বান্দাকে কাফন করে দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, কাফন পরানো হয়েছে। তার এই সাধারণ কাপড় খুলে জান্নাত থেকে কাপড় এনে জান্নাতি পোশাক আমার বান্দাকে পরাইয়া দাও। আমার আল্লাহ বলবেন, আমার এই বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করেছে, খাবার দাবারের কষ্ট করেছে, চলতে ফিরতে অনেক কষ্ট করেছে, আজকে সে আমার দরবারে চলে আসছে, আজকে সে আমার মেহমান। সুতরাং যিনি আমার মেহমান হবেন, আমি আমার বান্দাকে কষ্ট দিতে পারি না, জান্নাতি খাবার তার সামনে পরিবেশন করিয়া দাও। আমার আল্লাহ বলবেন, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও। তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দেওয়া হবে। ওই জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত, জান্নাতের আপনার হাওয়া, উন্মুক্ত হাওয়া তার কবরে প্রবেশ করতে থাকবে। এভাবে সে কিয়ামত পর্যন্ত কবরে অবস্থান করতে থাকবেন। তার বিপরীত কাফের ব্যক্তির যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের যাত্রী হওয়ার সময় হয়ে যায়, আকাশ থেকে, আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসে। তাদের নখগুলো ভয়ানক, তাদের চেহারাগুলো ভয়ানক, তাদের হাতে বিশাল বড় শক্ত মজবুত একটি চট হাতে থাকে।
লোকেরা ফেরেশতাদের একটি দল দূরে অবস্থান করতে থাকেন, আর মালাকুল মাউত তার মাথার কাছে এসে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস নফস বের হয়ে আস। মুসলমানরে কত সুন্দর করে বলছেন মুসলমান মৃত্যুর সময়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় নফস বের হয়ে আসো। আর তাকে বলতেছে, হে খবিস নফস বের হয়ে আস। এই কথা বলার সাথে সাথে রসুল বলতেছেন, রূহ বের হতে চাবে না, রূহ পুরা শরীরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কখনো হাতের নিচে পলায়ন করবে, কখনো পায়ের নিচে পলায়ন করবে, পুরা শরীরে দৌড়াদৌড়ি করবে, কিন্তু দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, কোনো নাজাত পাবে না, কোনো রেহাই পাবে না, মুক্তি পাবে না। রসুল বলতেছেন, আপনার গরম লোহার শলাকা যেরকম ভিজা পশমের ভিতরে ঢুকে বের করলে যেরকম পশম তার সাথে লেগে আসে, এখানে বোঝানো হচ্ছে কাফের ব্যক্তির রূহটাকে, জানটাকে এত কঠিনভাবে, এত মারাত্মকভাবে বের করা হবে, এত কষ্ট পাবে। রসুল বলতেছেন, জীবন্ত ব্যক্তির শরীর থেকে আপনার রূহটা যদি বের করা হয়, যেই পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তার থেকে আরও অধিক কষ্টের সহিত কাফের শরীর থেকে রূহটাকে বের করা হবে, টিপে টিপে বের করা হবে। রূহ যখন বের হয়ে আসবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে হাতে নেবেন। একটা মুহূর্তের জন্য তার রূহটাকে ফেলবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মুহূর্তের জন্য আজরাইল ফেরেশতা তার রূহটাকে মাটিতে ফেলবেন না। এমনি হাতে করে অন্য অন্য ফেরেশতাদের নিকটে যাবেন, অন্য অন্য ফেরেশতারাও তার রূহটাকে বহন করে ওই যে মোটা শক্ত যে চট ছিল ওই চটের সাথে পেঁচিয়ে নেবে। মোটা শক্ত যে চট, ওই চটের সাথে কি নেবে? পেঁচিয়ে নেবে, জড়িয়ে নেবে। আর বলতেছেন, যখন ওই ফেরেশতারা এই ব্যক্তির রূহ নিয়ে উপরের দিকে উঠবে, বলতেছে তার শরীর থেকে এত দুর্গন্ধ, পচা গন্ধ বের হবে, বলতেছে দুনিয়ার সমস্ত পচা গন্ধ, সমস্ত মৃতদের পচা গন্ধকে যদি একসাথে করা হয়, তাদের পচা গন্ধকেও ওই পচা গন্ধ হার মানাবে। আসমানে ওঠার আগে যে সমস্ত ফেরেশতাদের সাথে দেখা হবে, ফেরেশতারা বলবেন এই ব্যক্তিটাকে, তখন দুনিয়াতে তাকে যে নিকৃষ্ট নামে ডাকা হতো, ওই নিকৃষ্ট নামের মধ্যে সর্বনিকৃষ্ট নাম নিয়ে বলবেন যে অমুকের সন্তান, অমুকের লাশ। যখন উপরের দিকে নেওয়া হবে, আসমানে দরজা যখন খোলা হবে, আসমানে দরজা নক করা হবে, খোলা হবে না। আমার আল্লাহ বলবেন, এই ব্যক্তির লাশকে জমিনে নিক্ষেপ করো, সিজ্জিনে নিক্ষেপ করো। সিজ্জিন হলো জমিনের সবচেয়ে নিচু স্থান। জমিনে সবচেয়ে নিচু নিক্ষেপ করো। আমার রাসূল বলতেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আসমান থেকে নিক্ষেপ করা হবে, যেন পাখি তাকে ছু মেরে নিয়ে যায়, অথবা প্রচণ্ড বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করে। এবার যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, মৃত ব্যক্তিকে, কাফের ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমার আল্লাহ বলবেন তার শরীরে তার রূহটাকে ফুঁকে দাও। মৃত ব্যক্তির শরীরে যখন তার রূহটা ফুঁকিয়ে দেওয়া হবে, রূহটা দিয়ে দেওয়া হবে, দুইজন ফেরেশতা আসবেন, ভয়ানক আকৃতির দুইজন ফেরেশতা আসবেন,
যাদের নখগুলাল আগুনের মতো তামার নখ, বিশাল বড় বড় নখ। কবরে এসে ওই মৃত ব্যক্তিকে শোয়াইয়া প্রশ্ন করবেন, মার রব্ব, তোমার রবকে? সে সাথে সাথে উত্তরে দেবে, হা হা লা আদিরি, আমি জানি না আমার রবকে। কারণ রবের বিধান তো পালন করে নাই, রবের হুকুম তো পালন করে নাই, রবকে তো বিশ্বাস করে নাই, আল্লাহকে তো বিশ্বাস করে না হবে। ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল? বলবে হা হা লা আদিরি, আমি জানি না, আমি জানি না। জানবে কিভাবে? দুনিয়াতে আল্লাহর বিধান হতে মানে নাই, রসুলের তরিকা হতে চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, কুরবানি করে নাই, যাকাত দেয় নাই, কোনো আল্লাহর বিধানই মানে নাই। সুতরাং সে জবাব দিবে কিভাবে? বলবে হা হা লা আদিরি, আমি জানি না আমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে চিনো কিনা, যে ব্যক্তিকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল? বলবে হা হা লা আদিরি, আমি জানি না এই ব্যক্তিটাকে। প্রশ্ন আসতে পারে, আপনারা বলতে পারেন, হুজুর বলে রসুলকে তো আমরা দেখি নাই, না দেখো রসুলকে আমরা কিভাবে চিনবো? রসুলকে চেনার কোনো উপায় আছে কিনা? বলতেছে রসুলের চেনার উপায় হলো রসুলের তরিকা মতে চলা, আল্লাহর বিধান মতে চলা, রসুলের তরিকা মতে চলা। আল্লাহর বিধান রসুলের তরিকা মতে যদি চলেন, কাল কিয়ামতের ময়দানে, কবরের জগতে, হাশরের ময়দানে আপনাকে রসুলকে চিনতে হবে না, অটোমেটিক আপনার অন্তরে আল্লাহ তাআলা একথা ঢেলে দিবেন, বান্দা তুমি বলো তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আল্লাহর বিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে আমরা আমাদের জীবনকে পরিচালিত না করি, তাহলে কিয়ামতের ময়দানে, কবরের ময়দানে, হাশরের ময়দানে আমার আপনার জবান থেকে শুধু এতটুকুই বের হবে, হা হা লা আদিরি, আমি জানি না, আমি চিনি না তিনি কে। উপর থেকে একজন আওয়াজকারী আহ্বান করে বলবে, সাদাকা কাযাবা আবিদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। তার কাফনের কাপড় খুলে জাহান্নাম থেকে একজোড়া কাপনের কাপড় এসে তাকে পরাইয়া দাও এবং তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। প্যারা হাজিরিন, এই জন্য আমার আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো ব্যক্তির মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে যাবে, অথবা কোনো ব্যক্তির যখন মৃত্যু হয়ে যাবে, তোমরা ওই ব্যক্তিকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, ওই ব্যক্তির সামনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এত জোরে না বলি। জোরে বলতে গিয়ে অনেক সময় আপনার মৃত ব্যক্তির তো সাকরাতের সময়, কষ্টের সময়, এখন যদি আপনি জোরে জোরে পাঠ করতে গিয়ে মৃত ব্যক্তি বিরক্ত হইয়া অন্য কোনো কথা তার জবান থেকে বের হয়ে আসে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, তাহলে হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে বলবেন এবং ভেঙ্গে ভেঙ্গে বলবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভেঙ্গে ভেঙ্গে আপনার তার কানে পাশে বসে বসে আস্তে আস্তে যখন তাকে তালকিন দিতে থাকবেন, পড়ানোর চেষ্টা করবেন, হতে পারে সে আপনার শোনা থেকে শুনে একবার যদি বলে ফেলে, রসুল বলতেছেন সেটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার আপনার কখন কার মৃত্যু চলে আসে, কার জানি মরণের ডাক চলে আসে, কার জানি কোন অবস্থা মৃত্যু চলে আসে, কখন মৃত্যু ডাক চলে আসে আমরা কেউ জানি না। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম بأي أرض تموت। কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম একমাত্র আমার আল্লাহরই রয়েছে।
বৃষ্টি কখন কি পরিমাণ কতটুকু হবে এর জ্ঞান, সঠিক জ্ঞান একমাত্র আমার আল্লাহরই রয়েছে। এবং মাতৃগর্ভে সন্তান না ছেলে না মেয়ে, এবং পরিপূর্ণ আকৃতি বিশিষ্ট হবে না অর্ধেক আকৃতি বিশিষ্ট হবে, 5 আঙ্গুলওয়ালা হবে না 10 আঙ্গুলওয়ালা হবে, 20 আঙ্গুলওয়ালা হবে না 22 আঙ্গুলওয়ালা হবে, প্রতিবন্ধী হবে না ভালো হবে, এই সংক্রান্ত এলেম আমার আল্লাহরই রয়েছে। এবং আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আগামীকাল কি উপার্জন করবা, কি খাইবা, কি উপার্জন করবা, এই এলম আমার আল্লাহর নিকটে রয়েছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং বান্দা তুমি কোথায় মৃত্যুবরণ করবা, কোন অবস্থায় মৃত্যুবরণ করবা, কোন হালতে মৃত্যুবরণ করবা, এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। মৃত্যুর খবর কে কোথায় মৃত্যুবরণ করবে আমরা কেউ জানি? কেউ বলতে পারবেন? আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা কি তারা জানতো যে তাদের মৃত্যু স্কুলে হবে? কল্পনাও করে না। যদি জানতো তাহলে বাপ মা স্কুলে ওদিন প্রেরণ করতেন না। কত সন্তান আমরা দেখছি বাপ মার সাথে বাহানা ধরছে না, আমরা যাবো না আজকে স্কুলে। এক বাবা তার সন্তানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘুরতে নিয়ে যায় না, এই জন্য সন্তান বাহানা ধরছে যে আমি ঘুরতে কী করবো না, স্কুলে যাব না। মা সন্তানকে আশ্বস্ত করলেন যে তুমি স্কুলে যাও, বিকালে তোমাকে এনে ঘুরতে যাব। আর জীবনের গোড়া হলো না। গোড়া হয়েছে? আর হয় নাই। পাইলট তৌকির যদি জানতো তার মৃত্যু সেখানে হবে, তাহলে কি সে আপনার ওই পাইলট গড়ি করতে যাইতো? ওই দিন আর বিমান উড়াইতো? মাত্র 6 মাস আগে বিবাহ করছেন, আদরের স্ত্রীকে রেখে নিজের জীবন বাজি রেখে কখনো কি করতো না, ওই পাইলট তার পাইলট গড়ি করতে যাইতো না, যদি জানতো যে সেখানে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? কেউ জানে না কার মৃত্যু কখন চলে আসবে, কোথায় আসবে, কেউ জানে না। এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এই যে কলিজার টুকরা সন্তানগুলো চলে গেল, যার যায় সে বুঝে। কি বলেন? এক মহিলার দেখলাম 10 বছর হয়ে গেছে, মহিলার কোনো সন্তানাদি হচ্ছে না। সিঙ্গাপুর সহ এমন কোনো উন্নত রাষ্ট্র নেই বা এমন কোনো উন্নত চিকিৎসা নেই যে ওই মহিলা তার স্বামীর চিকিৎসা নেয় নাই। অবশেষে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নিয়েছেন। সন্তান দুনিয়াতে আগমন করেছে। সন্তান দুনিয়াতে আগমন করার মুহূর্ত মার তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মুহূর্ত। ওই মুহূর্তটা মাই বুঝে যে কত কঠিন একটা মুহূর্ত, কত কঠিন মুসিবতের একটা মুহূর্ত। স্বামী বিদেশে থাকে, স্বামীকে ফোন করে জানানো হলো তোমার স্ত্রী তো প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। স্বামী বললেন যে সবচেয়ে উন্নত মানের, দেশে সবচেয়ে উন্নত মানের যে কি আছে আপনার হাসপাতাল আছে, ওই জায়গায় নিয়ে যাও, আমার সন্তানের মুখ আমি দেখতে চাই। সন্তান দুনিয়াতে আগমন করলেন। হ্যাঁ, ছোটোবেলা লালন পালন করাটাতে কত কষ্ট, এরা যারা বাবা হয়েছেন, বিশেষ করে যারা মা হয়েছেন তারা বুঝেন। ছোটো অবস্থায় লালন পালন করা কত কষ্ট একমাত্র মা এবং বাবারা হয়তো হালকা পাতলা বুঝেন, টের পান, কিন্তু মাই বুঝেন যে ছোটো বাচ্চাকে লালন পালন করা কত কষ্ট। এই সন্তান যখন একটু বড় হলেন, কথা বলা শিখলেন, হাঁটতে শুরু করলেন, সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কত বড় আশা যে সন্তান লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবে, সন্তান লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, সন্তান ভবিষ্যৎ দেশের কি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। কত বড় বুক বড় আশা, সব আশা মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এক লোকের 3 সন্তান, 3 সন্তান হারিয়ে বাবা পাগল পারা হয়ে গেছে। তাহলে ভাই কার কখন মৃত্যু কখন চলে আসে, কোন অবস্থায় চলে আসে আমরা কেউ জানি না। স্কুলটা 10 মিনিট পরে বলে ছুটি হইতো শুনেছিলাম। 10 মিনিট পরে কি হইতো? ছুটি হইতো। যদি জানতো যে বিমান আসতেছে, বিমান দুর্ঘটনা ঘটবে, তাহলে তারা আধা ঘন্টা আগেই ছুটি দিয়ে দিত। কিন্তু কেউ জানি না আমরা, আমাদের কার মৃত্যু কিভাবে কখন চলে আসে কেউ জানি না। তাহলে এই হায়াতটুকু নিয়ে তো আমরা এত বাহাদুরি করতেছি। এখানে যে আমরা বসে আছি, আমাদের কিন্তু কেউ এই কথা বলতে পারবো না যে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। এমনও তো হতে পারে এমন বিমান আমাদের জন্য অপেক্ষা করতেছে, মুহূর্তের মধ্যে আপনার এই মসজিদ তছনছ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সমস্ত মুসল্লিরা শাহাদাত বরণ করবে। হতে পারে কিনা বলেন?
তাহলে ওই যে বিমান, ওই বিমান তো বিমান নয়, ওই বিমান আজরাইলের বেশে কী করেছেন, তাদের নিকট আগমন করেছে। তাদের এইভাবেই মৃত্যু হবে, এইভাবে তাদের মৃত্যু লেখা ছিল। কলিজা টুকরে সন্তানগুলো অবস্থা দেখলে আমরা যারা মানুষ, আমরা যারা তাদের মাতা পিতা নয়, আমাদেরও তো কী আসে, কান্না আসে, আমাদেরও বুক ভারী হয়ে যায়। এই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলো 6 মাস, 6 বছর, 7 বছর, 8 বছর, 13 বছর, 15-16 বছরের ভিতরেই এই পুরা শরীর পুরো একবারে আপনার গ্রিল হয়ে গেছে, পুরা মুরগি হয়ে গেছে। এই হাড্ডিগুলো গতকাল কয়েকদিন আগে দাফন করলো, দেখলাম, আহা কি করুণ অবস্থা। তো আমরা যারা মানতে পারি না, তাদের যারা বাপ মা, তারা কীভাবে এটা সহ্য করবে? এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই সন্তানগুলোকে শহীদি মর্যাদা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদের বাপ মা যারা আছেন, বাপ মারকে পরিপূর্ণ সবরে জামিল দরবার তৌফিক দান করেন। এবং যে সমস্ত আমাদের ছাত্র ছাত্রীরা সহ এবং অভিভাবক অভিভাবিকারা সহ যারা আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। দুনিয়া থাকতে পারবো? তাহলে দুনিয়াতে আমাকে আপনাকে এমন অবস্থায় যেতে হবে, এমনভাবে বিদায় নিতে হবে যাতে মৃত্যুর পরেও মানুষ আমাকে আপনাকে স্মরণ করে। বলতেছে কোনো মুমিনের মৃত্যু তো হয়, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, মুমিনের মৃত্যুর কারণে আসমান এবং জমিন কান্না করে। জমিন কেন কান্না করে? জমিন বলতেছে তার মতন ভালো মানুষ আর ছিল না, এই ভালো ব্যক্তি প্রতিদিন আমার উপর দিয়ে চলাফেরা করত, আজকে সে চলে গেছে, কেউ আজকে আমার উপর দিয়ে হাঁটবে না, চলাচল করবে না। আসমান এই জন্য কান্নাকাটি করে যে এতদিন তার নেক আমলগুলা আমার কাছে আসতো, আসমানে উঠতো, আজকে তার নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আজকে তার নেক আমলগুলো আমার আসমানে উঠবে না। এই জন্য বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন ভালো ব্যক্তির মৃত্যুর বরণ করার কারণে কান্নাকাটি শুরু করে। তাহলে আমরা কি দুনিয়া থেকে ভালো ব্যক্তি হয়ে মৃত্যুবরণ করতে চাই, না কাফের ফাসেক ফুজ্জার হয়ে মৃত্যুবরণ করতে চাই? ভালো ব্যক্তি হয়ে। তাহলে ভালো ব্যক্তি হইতে হলে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দেওয়া যাবে? ইজাউল মুসলিমি হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। পরিষ্কার কথা বলতেছি, মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম।